এবার থেকে ভাবছি আমরা সবসময় বাড়িতে যেভাবে কথা বলি সেভাবে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমার বাড়ি ত্রিপুরাতে, আমরা ত্রিপুরার ভাষা কেমন সেটা আজকে ভিডিওতে তুলে ধরবো। এমনি আমাদের ত্রিপুরার মাতৃভাষা বাংলায়, কিন্তু আমরা শুদ্ধ ভাষায় কথা বলি না। আমরা সবসময় যেভাবে কথা বলি সেটা আজকে ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট দিতে ভুলো না, তাহলে আমি সব ভিডিওতে এভাবে ভয়েস দেবো। আর আমার কি মনে হয় জানো তো, আমরা সবসময় যেভাবে কথা বলি সেভাবে আমাদের কথা বলা দরকার, কি তাই না? অনেকদিন থেকে ভাবছি আমি এভাবে ভয়েস দেবো, কিন্তু যদি অনেকের পছন্দ না হয় সেই জন্য দিচ্ছিলাম না। এবার থেকে ভাবছি আমরা সবসময় যেভাবেই কথা বলি সেভাবে ভয়েস দেবো। তাহলে শুরু করা যাক আমাদের ভাষায় কথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি এবার ভিডিওটা শুরু করতেছি। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আই হোপ তোমরা ভালো লাগবো। এখন হচ্ছে ঘড়িতে সকাল 8:30। আজকে হচ্ছে রবিবার। রবিবার রবিবার যেহেতু সেই জন্য একটু দেরি করে উঠছি, কারণ আজকে তেমন কোনো তাড়া নাই, আস্তে ধীরে করলেও হইব কাজগুলো। তো রবিবার মানে একটু ভালো মন্দ খাওয়া, তো সেই জন্য একটু পরোটাটা ভাজা লইতেছি। পরোটা খাবো সকালবেলা। বাবান গেছে হচ্ছে বাবানের মামার বাড়িতে। সকালবেলা আমার দাদা আসলো, তো দাদা নিয়ে গেছে বাবানরে। তো বাবার ওইখানে খাইবো এই টিফিন, তো সেজন্য আমরা টিফিনটা করে নিলাম, তো আমি আর তোমরা দাদা ভাই। তো এখন বাকি সবজিগুলো কাটটা নিতেছি। আজকে রান্না করবো হচ্ছে বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে রান্না করুম। আর করবো হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়া। বাবানের জন্য একটু করবো, আলু ভাজা করুম, কারণ আমার বাবার না আলু ভাজা অসম্ভব ভালো পায়, সেজন্য আলু একটু ভাজা করুম। সকালে উঠে আগে আমি বাসি কাজ কমপ্লিট কইরা স্নান কইরা ফুজারা দিয়ে লেছি আগে। আর ফুজারা দিলে মনে হয় যেন একটু কাজটি দেরি করে করলে অসুবিধা নাই, যেহেতু আজকে রবিবার। আর পূজা দিলে অনেকটা শান্তিও পাওয়া যায়, আর মনে হয় যেন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কি মনে হয় না? এমনটাই মনে হয়। দেখবা পূজাটা যদি একটু দেরি হয় কেমন জানি গাটা কেমন করে, কখন পূজাটা দিব কখন পূজাটা দিব এমনটা মনে হয়। আমার তো এমনই মনে হয়। তো সেই জন্য তোমার লগে শেয়ার করলাম আর কি। বাবারে তোমরা দাদাভাই আনতে গেছে দাদার বাড়িতে, তো ওরে নিয়ে আসতে আসতে আমি এভাবে কাজগুলো করে লাই। ও আসার পর আবার ভাতটা খাওয়া দেওয়ার লাগবো, কারণ এখন প্রায় মনে হয় 11টার মতো বাজিয়ে গেছে গা। আজকে রান্না হইতে হইতে প্রায় 11:30 কি 12টা বাজবো। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার একটু আলসেমি করে যে লেট করে উঠি, তারপরে আবার রান্না বান্না দেরি হইয়া জায়গা। শীতকালীন সবজির মধ্যে আমার ফেভারিট সবসময় বাঁধাকপি। বাঁধাকপি আমার সবসময় ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে উল্টা। তোমরা দাদাভাই একদমই ভালো পায় না বাঁধাকপি, কিন্তু আজকাল দেখতেছি মটরশুঁটি দেওয়াতেও বাঁধাকপিটা ভালোই খাইতেছে। তো যাই হোক, এখন সব কিছু দিয়ে ঢাকা দেবো। এই যে লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, লবণ দিলাম, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ আর একটু চিনি, যেটা না দিলে না হইব, আর একটু আদা দিয়ে ভালো করে ঢাকা দেবো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাই নেবো, ব্যাস। মামা কি দিল বাবা? দেখি দেখি। চটপটি। আর এগুলো কি বিস্কুট? এগুলো কি বর? বাবান দেখে আয়ও করছিল মামার বাড়ি থেকে। যাই হোক, আমার এখনো রান্না হয়েছে না, তো বাবান এখন বাইরে খেলতেছে। তো ওর মেয়ে মানে আমার বৌদি আরই, তো দেখি অনেক কিছু ফাটাইছে, মানে চটপটি ফাটাইছে, বন ফাটাইছে, বিস্কুট ফাটাইছে। তো বাবান তো এগুলো খায় না, এমনিতে ও চটপটি খাইবো একটা দুইটা খাইলে। আর আমরা সন্ধ্যার সময় এখন খেতাম না, বিস্কুট দিয়ে চা দিয়া বন দিয়ে খাবো। তো এখন রাখা দিছি এটি। তো এখন মাথাটা আশ্রয় নিতেছি, কারণ আজকে সকালবেলা মাথা আশ্রানো হয়েছে না। তো এখন মাথাটা আশ্রাইতেছি, তরকারিটা বয়া, ফুলকপি তরকারি রাঁধতেছি, তো ওইটাই বয়া আইছি। আর রাত্রিবেলা যদি বেডি ফাঁকা রাখুন যায় না, এত চুলগুলো সুন্দর থাকে, একদম জটও হয় না। আর চুলগুলো কেমন যেন ফোলা ফোলা থাকে, অনেকটাই বাউন্সি থাকে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। যারা চুল একদম পাতলা তারাও চুলটি খুব সুন্দর লাগবে দেখতে, একটু ফোলা ফোলা লাগে আর কি। তো আমি তো ভাবতেছি এবার সরস্বতী পূজার আগের দিন রাত্রেবেলায় 2টা বেনি করে রাখুন, পরের দিন সরস্বতী পূজা যদি যায় আর কি, মানে চুলটি এভাবে ছায়া রাখুন, কার্লের মতো লাগবো। আর আমার না মেশিন ইউজ করা একদম ভালো লাগে না, হিট মেশিন। আমার স্ট্রেটনার আছে, কিন্তু স্ট্রেটনার আমি ইউজ করি না। এই যে বিয়ার সময় আশীর্বাদে বৌভাতে বিয়াতে মেশিন, হিট মেশিন ইউজ করছি, তারপর থেকে না অনেক চুল ঝরছিল। তো
এখন থেকে আমি স্ট্রেটনার থাকলেও স্ট্রেটও করি না চুল, কার্ল মেশিন তো নাই। তো এবার থেকে ভাবতেছি সরস্বতী পূজার যাওয়ার আগের দিন এভাবে বেনি করে রাখবো, তো পরের দিন কার্লের মতো হয়ে থাকবো। আইডিয়াটা ভালো না? আমার কাছে তো ভালোই লাগতেছে। তো যাই হোক, এখন বাবান তোমার দাদাভাই মাঝে বাবানটা লয়ে গেছিল একটু বাজারে। ও না কালকে রাত্রিবেলায় বই দেখে দেখে ক্যাপসিকাম খাইবো কইতাছে। ও তো বুঝতেছে না যে এগুলো ক্যাপসিকাম, ও ভাবছে ফল। তো যাই হোক, এখন ওর লেগে ক্যাপসিকাম নিয়ে আইছে আর এখন শুটকি মাছ নিয়ে আইছে, কারণ অনেকদিন ধরে শুটকি মাছ আনতে কইতাছিলাম, তো আজকে আনছে। ক্যাপসিকামগুলো তো এমনি কাঁচা কাঁচা খাইতে পারতো না, রান্না করতে লাগবো বড়া টড়া কইরা তারপর দিয়ে মোড়ে। তো এখন সব কিছু গুছিয়ে বাবানের ভাতটা খাওয়াইতেছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে খাওয়ার, কারণ রান্না বান্না একটু দেরি হয়েছে। আর ও মানে আমার দাদার বাড়ির থেকে ম্যাগি টেগি খাই আইছে, তো সেজন্য একটু এতটাও করতেছি না, আস্তে ধীরে খাইবো। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ভিডিওতে একটা কমেন্ট করে দেও, কারণ তোমার একটা কমেন্ট আমরা অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছায় দিতে সাহায্য করবো। যাই হোক, বাবানরা খাওয়াইয়া এখন মাঝে তোমরা দাদা ভাইয়েরও ভাতটা দিয়ে দিছি। তো এখন আমি খাটটার গুজা দিয়েছিলাম, কারণ আজকে নয় কাজ রান্না বান্না করতে করতেই প্রায় 12টা বাজে গেছে। কখন যে কাজ শেষ করুন কে জানে। আমি এখনো ভাত খাইছি না, কারণ একবেলায় খামো, 1:30-2টার সময় একবারে খাই আনবো। কারণ সকালবেলায় এই যে পরোটা খাইছি, এখন খাইতে আর ইচ্ছে করতেছে না। এখন খাটটাট গুজে তারপর জামা কাপড় ধুতে লাগবো, অনেকক্ষণ টাইম লাগবো। ঘরটা মুসুম, তারপর মুসুম বলতে এই যে ড্রেসিং টেবিল তারপর খাট এগুলো পরিষ্কার করুম, প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আরও লেগে যাবো গা। মাঝে আবার বাবান নিয়ে ঘুম পাড়ান, কারণ বাবান এমনিতে আমার ছাড়া ঘুমাইতেই চায় না। তো তোমরা দাদা ভাইরে কইছিলাম ওরে নিয়ে ঘুমাইতে, কিন্তু ও না আমার ছাড়া ঘুমাইতোই না। আজকে রান্না বান্না করার পর বাসন টাসন এখনো মাজছি না, আগে বাবানরে খাওয়াইছি, খাওয়ানোর পরে খাটটা গুছিয়ে লাইছি, কারণ 12টার উপর বাজে গেছে গা, বাবানরে ঘুম পাড়াইতে হইব। তো সেই জন্য আগে খাটটা গুছাইয়া এখন আসি বাসনটি মাজতাম। তো বাবান ওদিকে টিভিটা দেখতেছে, তো বাসনটি মাজা তারপর বাবারে স্নান করায় ঘুম পাড়া দেবো। তোমরা দাদাভাইও খাওয়া হয়ে গেছে গা, আমি খাইছি না, কারণ সকালবেলা না পরোটা খাইছি আর খাইতে ইচ্ছা করতেছে না, একবারে 2টার সময় খাইয়া নেবো। মাঝে মাঝে চুলাটা যদি স্ক্রচ বার দিয়ে মাজন যায় এত সুন্দর পরিষ্কার হয়, ডেইলি মাজলে তো আরও ভালো, কিন্তু এই যে সবসময় আর টাইম পাওয়া যায় না, তো মাঝে মাঝে পরিষ্কার করি। রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট কইরা তো এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতেছি। এই কাজগুলো হচ্ছে প্রতিদিনের কাজ, এগুলো না করলে না সবসময় করতে লাগে। এই যে একদিন করতাম না, তারপর ধুল পড়ে জায়গা, তো সেই জন্য ভাবি কি ডেইলি পরিষ্কার করে দিই। অনেক সময় একদিন ছাড়া ছাড়া পরিষ্কার করি, আর না হলে ডেইলি পরিষ্কার করতে লাগে। তো লাকি বাম্বুটাও জলটা পরিষ্কার করে দিছি, লাকি বাম্বুর গাছটার বাঁচলো না, এটা পচে গেছে গা। তো যাই হোক, এখন খুলতাম না, তোমরা দাদা বাইরে দেখাইছিলাম ও কোথাছে এখন খুললে পুরা যে একটা সুন্দর করে বাইন্দা দিছিল, ইয়েটা খুললে যাবো গা সুতাটা, সেই জন্য কিতা করছি যদি পুরা শুকিয়ে যায় তারপর ফালাই দেবো, এখন আর ফালাতাম না। আজকে জানো তো বাবান কিছুতে ঘুমাইতে চাইতেছে না, কারণ আজকে রবিবার যেহেতু সকালবেলা অনেকটা লেট করা উঠছে, আমরা উঠছি প্রায় 7:30-8টার সময়। তো বাবানও উঠছে এমন টাইমে, কিন্তু অন্য সময় তো 6টা-6:30টার সময় উঠে জায়গা। তো সেই জন্য ও আজকে ঘুমাইতেছে না, 8 ঘন্টার মতো ওরে নিয়ে পড়ে রয়েছি বিছানায়, কিন্তু ও তো ঘুমানোর কোনো নাম গন্ধই নাই। তো ভাবতেছি এখন যখন ঘুমাইছে না, এখন প্রায় 1টার মতো বাজে গেছে গা, একবারে ভাতটা খাওয়াই দুপুরের ভাতটা খাওয়াই এলাম, তারপর ঘুম পাড়াবো। আর না হলে না ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে যাবো গা, তখন আর খাওয়ানোর টাইম থাকতো না। তো সেই জন্য আগে জামা কাপড়টি অনেক আগে ভিজিয়ে রাখছিলাম, তো এগুলো এখন ভালো করে ধুয়ে মেললা দিতেছি। তো এগুলো মেললা, আর জানো তো সকালবেলা ভাত খাইছি না দেখে অনেকটা খিদা পাওয়া গেছে গা। তো আগে ভাতটা খামো, তারপর বাবানরে খাওয়ামো। ও বাবান দেখো ও গেছে গা একদম উঠানে, ও খেলার জন্য অসম্ভব করতেছিল, বাইরে করতেছে, যে বাইরে উঠানের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছে, ও তো আর ঘুমাইতেছে না, ও কখন বাইরে যাবে ওই চিন্তায় করতেছে। আর বাচ্চারা দেখবে এই
একটু যদি বাইরে একটু আওয়াজ পায় তারপর আর ওর ঘুমাইতে কিছুতেই যায় না। তো এখন কাপড়টি কাইচা দিয়া এখন ভাতটা লইয়া বইছি, অসম্ভব খিদা লাগছে। আর দেখবে বেশি খিদা লাগলে না ভাত খাওয়া যায় না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।